আচ্ছা, আপনারা জগন্নাথ দেবের রথযাত্রার কথা তো সকলে শুনেছেন, কিন্তু তারা মায়ের রথযাত্রা কি কখনো দেখেছেন? হ্যাঁ, আজ আমি জানাবো তারাপীঠের তারা মায়ের রথযাত্রার কথা। তারাপীঠ ছিল মূলত তান্ত্রিকদের কেন্দ্র। এখানের মূল উপাসনা ছিল ধ্যান, যজ্ঞ, সাধনা। কিন্তু সাধারণ মানুষ সবসময় এই রীতিগুলোতে অংশ নিতে পারত না। তাই দেবীর আশীর্বাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তারাপীঠে দেবীকে রথে করে বাইরে বার করা হতো। সেই থেকেই শুরু হয় তারাপীঠের রথযাত্রা। তারাপীঠের রথযাত্রাও জগন্নাথ দেবের রথযাত্রার সময় অর্থাৎ আষাঢ় মাসেই পালিত হয়। তারা মায়ের রথের সামনে গঙ্গা জল ছিটিয়ে ধূপধুনো দিয়ে শুদ্ধিকরণ করে তারপর এই পুজোর সূচনা হয়। তারপর ঢাক, কাসর, শঙ্খ দিয়ে দেবীকে আরাধনা করা হয়। তান্ত্রিক দৃষ্টিতে এগুলো নাকি নারীর কম্পন খুলে দেয়। এরপর শুরু হয় শোভাযাত্রা। মায়ের রথের সাথে যেন এক জনসমুদ্র যায়। বর্তমানে মন্দির কমিটি এই রথযাত্রার আয়োজন করে থাকে। তারাপীঠের দেবী রক্ষা, করুণা আর মুক্তি এই তিনের প্রতীক। রথযাত্রা শুধু একটা উৎসব নয়, এটা একটা সম্মিলিত প্রার্থনা, যেখানে মানুষ রথের সাথে সাথে নিজের কষ্ট, বেদনা, অভিশাপ সবকিছু মায়ের কাছে সমর্পণ করে। আপনার কি কখনো এই রথযাত্রা দেখার সুযোগ হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই ইন্টারেস্টিং গল্প জানতে চাইলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন থিঙ্ক অ্যান্ড গ্রো বাংলা চ্যানেলটিকে।